লোকসমাজ চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকের এপিসোড শুরু করতে যাচ্ছি। আমি আজকে কথা বলবো আমাদের হাতিয়া সরসেঙ্গা নিয়ে। আমি আপনাদেরকে আজকে দেখাবো আমাদের হাতিয়ায় সরসেঙ্গায় এই নদীতে কিন্তু মাছ না থাকার কারণে যে সরসেঙ্গা ঘাটে কত বড় বড় বোট, ফিশিং বোট, মানুষ লাখ লাখ টাকা কোটি কোটি টাকা সালান দিয়ে এই ফিশিং বোট তৈরি করছেন, কিন্তু এই নদীতে যাওয়ার কারণে আজকে নদীতে মাছ না থাকার কারণে আমাদের জেলেরা হতদরিদ্র মানুষ, এখানে জেলে ভাইয়েরা সবাই উপরে খেতে খাওয়া মানুষ, তাদের কোনো কাজ নাই কাম নাই। আজকে দেখেন আমাদের এই নদীতে কিন্তু মাছ নাই, কত বিশাল নদী। আমাদের পাশে কিন্তু মেঘনা নদী, আমাদের হাতিয়া দ্বীপটা মেঘনা এবং যমুনা মোহনার যে মাঝখানের দ্বীপ অঞ্চলটা, এটা হলো আমাদের হাতিয়া। আমাদের হাতিয়ায় প্রকৃতির দৃশ্য কিন্তু অনেক সৌন্দর্য হইলেও কিন্তু আমাদের হাতিয়ার মানুষ কত দরিদ্র। তা আমি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের হাতিয়ায় যে সরসেঙ্গা বাজারের যে ঘাট, ওই ঘাটে মাছ বাজারের বা ওই ঘাটের কিছু বোট আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আমার সাথে থাকুন এবং আমাদের এই চ্যানেলটি আপনারা উপভোগ করবেন। এখন আপনারা যে দৃশ্যটি দেখতেছেন, এটা হলো হাতিয়াই সরসেঙ্গা ঘাট। এই ঘাটে হাজার হাজার বোট এই ঘাটে কিন্তু অবস্থান করাই আছে, যে নদীতে একমাত্র ইলিশ মাছ না থাকার কারণে। এই নদীতে এই বছরের মতো ইলিশ মাছ বা যে কোনো মাছ না থাকার কারণে আজকে হাতিয়ায় অনেক বোট, বড় বড় বোট, কোটি কোটি টাকা লাখ লাখ টাকা সালান দেওয়ার পর বোটগুলো কিন্তু ঘাটে বসায়। দেখেন আপনারা, প্রত্যেকটি বোট কিন্তু ঘাটে বাঁধা। হাতিয়ায় মেঘনা এবং মোহনায় কোথাও কোনো মাছ না থাকার কারণে এই বোটগুলো কিন্তু ঘাটে সবসময় বাঁধা থাকে। যদি মাছ থাকতো এই বোটগুলা ঘাটে ভাবে থাকতো না, তারা তাদের জীবিকা নির্বাহ করার জন্য নদীতে চলে যেত। তা আপনারা লোকসমাজ চ্যানেলের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি উপভোগ করুন।